এই জগতে তুমি যে সীতাকে দিয়েছ বনবাসে, ৫ মাসে গর্ভবাসে সীতাকে দিয়েছ বনবাসে। সীতা ছাড়া তুমি যজ্ঞ করবা না কোন মনের অভিলাষ? এই পৃথিবীটা একটা কর্মযোগ্য রয়েছে। রামচন্দ্র তুমি যে প্রজাদের কথায় সীতাকে ৫ মাসে গর্ভবাসে দিলে, সীতাকে বনবাসে অর্ধাঙ্গিনী ছাড়া কোনো কর্মই সফল হয় না। যাদের অর্ধাঙ্গিনী রয়েছে, যাদের সহধর্মিনী রয়েছে, মা, সহধর্মিনী, স্ত্রী, নারী আর অর্ধাঙ্গিনী, ৪ জিনিস। রামচন্দ্র যখন সীতার কথা বলেছে, বলছে কেঁদে কেঁদে আমি কিভাবে যজ্ঞ আজ করবো পুরো। এই জগতে বাবা যারা স্ত্রীকে হারিয়েছে, যেমন এই নিরঞ্জনের বাবা, উনি আজ স্ত্রীকেও হারিয়েছে, পুত্রকে হারিয়েছে। কেউ হয়তো এমন বাবাকে হারিয়েছে, কেউ মাকে হারিয়েছে, কেউ ভাইকে হারিয়েছে, কেউ হয়তো পুত্র কন্যাকে হারিয়েছে। এই হারানোর বেদনা নিয়ে যারা যারা বসে আছে, এই রাত হতে পারে আমাদের জীবনও তাই শেষ না। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন 4টি ভাই, এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে বলছে, ঠাকুর দাদা আমরা তাহলে যদি যজ্ঞ করতে না পারি, আমরা কিভাবে আমাদের ধর্ম রক্ষা হবে? প্রভু রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, ওরে ভাই রে লক্ষ্মণ,